আসসালামু আলাইকুম। পুরো 23 সাল যাবত যে আমরা কতটা উলটপালট দামের মধ্যে অফিসিয়াল ফোন বাংলাদেশের মধ্যে লঞ্চ হতে দেখব, সেটা অলরেডি শুরু হয়ে গিয়েছে ইনফিনিক্সের নোট 12 প্রো থেকে। এই পুরো বছরটা যাবত রিয়েলমি এবং শাওমি খুব কম ফোন লঞ্চ করবে। বেসিক্যালি তাদের ফোনই বাজারে কম আসবে, একটা জাতা অবস্থায়। समझ रहे हो आप? শাওমি রিয়েলমি একটু রিল্যাক্স মুডে চলে গিয়েছে, কেননা তারা জানে যে এই বাজেট ক্যাটাগরির মধ্যে তাদের কম্পিটিটরদের আসলে কোনো সদিচ্ছাই নেই নতুন ভালো কোনো ফোন অ্যাগ্রেসিভ প্রাইসিংয়ে কিংবা ভ্যালু ফর মানি ডিভাইস প্রোভাইড করা কাউকে। আর আমি নিজেও মনে প্রাণে চাচ্ছিলাম যে অ্যারাউন্ড 30 থেকে 25,000 এর নিচে যে স্মার্টফোনের মার্কেটটা রয়েছে, যেটা যথেষ্ট বড় মার্কেট আমাদের বাংলাদেশের মধ্যে, এবং শাওমি রিয়েলমি সবসময় ধরে রাখে এই মার্কেট। যেহেতু শাওমি রিয়েলমি বেশি ফোন আনবে না, সেই ক্ষেত্রে ইনফিনিক্স, টেকনো কিংবা বাংলাদেশের মধ্যে সিম্ফনি ওয়ালটনের মতো ব্র্যান্ডগুলো চাইলে না পারার কোনো কারণ আমি দেখি না। লস দিয়ে ফোন বিক্রি করে হলো এই কাস্টমারগুলোকে নতুনভাবে ধরা ট্রাই করবে, যেখানে কিনা তারা আগেই কাস্টমার হারিয়ে ফেলেছিল। এখনকার সময় যেহেতু কম্পিটিশন খুব বেশি একটা হবে না, পারেনি না চাইনি যায় না, বলাটা ডিফিকাল্ট। সেই ক্ষেত্রে গিয়ে যদি মানুষকে অভ্যস্ত করাতে পারতো, আলটিমেটলি পরবর্তীতেও তারা অনেক বেশি ফোন বিক্রি করতে পারতো। কিন্তু তাদের এরকম কোনো সদিচ্ছা নাই একদমই। ইনফিনিক্সের এই ফোনটা যদি 23,000 কিংবা 22,000 টাকার মধ্যে লঞ্চ হতো, আলটিমেটলি অনেক দারুণ ডিল থাকতো। কিন্তু রিয়েলমি 9 প্রো অলরেডি বাংলাদেশের মধ্যে অফিসিয়াল ফোনে যদি হিসাব করি, সেই ক্ষেত্রে গিয়ে রিয়েলমি 9 প্রো এর থেকে ভালো ডিল। কলকম স্ন্যাপড্রাগনের 695 প্রসেসর রয়েছে, যেটার পারফরমেন্স কিনা মিডিয়াটেকের হিলো G99 থেকে যথেষ্ট ভালো, এটা অনেকেই বলছে না। এখানে শুধু 108 মেগাপিক্সেলের ক্যামেরা ব্যবহার করা হয়েছে। আলটিমেটলি এর পারফরমেন্স মোটেও ভালো না ক্যামেরার। ভিডিওগ্রাফির মধ্যে লো কোয়ালিটির ভিডিও পাওয়া যায়। আমি এরকম বলছি না রিয়েলমি 9 প্রোর মধ্যে অনেক ভালো পাওয়া যায়। আলটিমেটলি যদি আপনার 25,000 টাকা বাজেট থাকে, সেই ক্ষেত্রে গিয়ে আপনি আনঅফিসিয়াল ফোন রিয়েলমি 9 স্পিড এডিশনটাকে কিনুন। কলকম স্ন্যাপড্রাগনের 778G যে প্রসেসরটা, ওটা তুখোল লেভেলের প্রসেসর, এখন পর্যন্ত যথেষ্ট ব্যালেন্সড এবং ওর ক্যামেরা পারফরমেন্স এর থেকে অনেক ভালো পাবেন। যদি আমরা ভিডিওগ্রাফির কথাও বলি, ইভেন ফটোগ্রাফির কথাও বলি, এই 108 মেগাপিক্সেলের ক্যামেরাটা খাতা কলমে দেখে অনেক বড় মনে হচ্ছে কিংবা অনেক ভালো মনে হচ্ছে, বাট ক্যামেরা পারফরমেন্স খুব বেশি একটা ভালো বলাই যায় না 108 মেগাপিক্সেলের তুলনা করলে। আর সবচেয়ে বড় বিষয়, ভিডিওগ্রাফির ক্যাপাবিলিটিসও অনেক বেশি একটা যে ভালো এরকম কিছুই না। আলটিমেটলি যদি আপনি একটা ইনফিনিক্সের ফোন কিনতেই চান এই বাজেট ক্যাটাগরির মধ্যে, সেই ক্ষেত্রে গিয়ে আপনার এরকম কোনো একটা বড় কিছু দেখতে হবে যেখানে কিনা অন্য ব্র্যান্ডগুলো অ্যাকচুয়ালি সাফার করছে। এখানে যদি স্ন্যাপড্রাগনের একটা ভালো প্রসেসর থাকতো, 108 মেগাপিক্সেলের ক্যামেরা থাকতো, ইভেন একটা যদি আলট্রা ওয়াইড ক্যামেরাও থাকতো, মোটামুটি তাও মানা যেত। আমি কোনোভাবেই দেখি না যে এই বাজেট ক্যাটাগরির মধ্যে আনঅফিসিয়াল হোক কিংবা অফিসিয়াল, এটা দেখা দেখির বিষয় না। আপনি তো আপনার টাকা সবচেয়ে বেস্ট ভ্যালুটাই চান। সেখানে এর সাথে যদি রিয়েলমি 9 স্পিড এডিশনকে তুলনা করি, ওটাই বেশি ভ্যালু ফর মানি ডিভাইসেস দেখা যায় তুলনামূলকভাবে এখনকার সময়ও, যেখানে কিনা মার্কেটের অবস্থা অনেক খারাপ। আলটিমেটলি এই ফোনটার মধ্যে কি কি থাকছে এবং কেনই বা এই ফোনটার দাম এত বেশি, এটা তো তারাই সবচাইতে বেশি ভালো বুঝে। মানে কি বলবো, যাই হোক। 6.7 ইঞ্চেসের একটা FHD প্লাসের অ্যামোলেড প্যানেল থাকছে, যদিও বা হাই রিফ্রেশ রেট নাই, এবং এর ডিসপ্লে নিয়ে অনেক বেশি কন্ট্রোভার্সি রয়েছে। এখানে ডিউ ড্রপ যে নচটা রয়েছে, এই সময় এই বাজেট ক্যাটাগরির মধ্যে কোন কোম্পানিটা নচ দেওয়ার সাহস করে, যেখানে কিনা ইনফিনিক্সের মতো কোম্পানি এই দামের মধ্যে ফোন লঞ্চ করে, তাও আবার নচ দিয়ে। আর এখানে হয়তো অনেকে একটা জিনিস কোশ্চেন করবে যে একটা অফিসিয়াল ফোনের সাথে ভাই আপনি আনঅফিসিয়াল ফোনের তুলনা করেন কিভাবে। এখানে যদি আমি রিয়েলমি 9 প্রো 5Gর সাথেও তুলনা করি, সেই ক্ষেত্রে গিয়েও ওই ফোনটা একটু হলেও এগিয়ে থাকে। আর ক্যামেরা পারফরমেন্স যে এর মধ্যে অনেক আহামরি ভালো পাওয়া যাচ্ছে, এটা একদমই না। ফটোগ্রাফির মধ্যে অনেক বেশি পরিমাণ ল্যাগ করে এই ফোনটা, এবং অপটিমাইজেশন কিরকম হয় এই ফোনটা আপনারা কম বেশি সকলে জানেন, ইনফিনিক্সের UI অ্যাকচুয়ালি কিরকম। বাট সবচেয়ে বড় যে বিষয়টা, অফিসিয়াল ফোন এরকম অতিরিক্ত দাম দিয়ে ওপ্পো, ভিভো, হাইস্ট গেলে স্যামসাং কিংবা মোটরোলার ফোনকে কিনা যায়। ইনফিনিক্সের মতো ব্র্যান্ড যখন কিনা এরকম দাম হাঁকায়, সেক্ষেত্রে গিয়ে মোটো এটাকে ভ্যালুয়েবল ডিল মনে হয় না। এবং এর লুকস থেকে শুরু করে এর ডিসপ্লের দিকে তাকালেই বোঝা যায় যে আলটিমেটলি এই ফোনটা সর্বোচ্চ গেলে 20,000 টাকা দামের একটা ফোন। এই ফোনের দাম তো এরকম খারাপ বাজারের মধ্যেও 22,000 টাকার উপরে হওয়ার কোনো চান্সেসই নাই। যদিও বা তারা ভাবছে যে তারা অনেক বেশি পরিমাণ ফোন বিক্রিও করে ফেলবে, এবং হাই রিফ্রেশ রেট কিন্তু নাই এর ডিসপ্লের মধ্যে। আর ক্যামেরা ক্যাটাগরির মধ্যে এখানে ট্রিপল ক্যামেরা, সেটা বলার জন্য ট্রিপল ক্যামেরা ভাই। এখানে শুধু 108 মেগাপিক্সেলের একটাই ক্যামেরা, বাদ বাকি 2 মেগাপিক্সেলের ক্যামেরা আছে কিনা না আছে এটা তারাই ভালো জানে। আরেকটা AI লেন্স, এই AI লেন্স তো আইফোনের মধ্যে নাই, তার মানে তো আইফোনে ভালো ছবি ওঠে না, এবং আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স নাই আইফোনের মধ্যে। 4K তে তো ভিডিও রেকর্ডিং আপনারা ভুললেই যান। 30 FPS এ ভিডিও শুট করতে পারবেন, 2K ভিডিও
তার থেকে বড় বিষয় 1080p 60fps এর ভিডিও তেমন বেশি একটা ভালো কোয়ালিটি বলাই যায় না, প্রচুর গ্রেন আসে এবং ব্ল্যাক রে তারা গ্রে দেখা দেয়, এরকম একটা অবস্থা। আর মিডিয়াটেকের হলো G99 দেখে অনেকেই ভাবছে যে গেমিং করবে, পাওয়ারফুল ডিভাইস, এরকমভাবে টাইটেলও লাগাচ্ছে অনেকে যে একটা গেমিং ডিভাইস এটা। এইটা কি কোনো কথা? এই প্রসেসরটার মধ্যে কি আহামরি কিছু আছে? আলটিমেটলি মিডিয়াটেকের হলো G96 এবং G99 অলমোস্ট সিমিলার পারফর্ম দেয়, খুব বেশি একটা তফাৎ আপনি একদমই পাবেন না। সেই ক্ষেত্রে যদি আপনি গেমিংই করতে চান আর এর মতোই ক্যামেরা পারফরমেন্স পাবেন, এর থেকে খুব বেশি একটা খারাপও পাবেন না। নার্জো 50K কেনার ট্রাই করুন, যার দাম কিনা আরও 4 থেকে 5,000 টাকা পর্যন্ত কম। আপনি 128GB ভেরিয়েন্টটাও যদি কিনেন সেই ক্ষেত্রে গেলেও আপনি 6,000 টাকা কম পেয়ে যাবেন। আলটিমেটলি ওটা বেশি ভ্যালু ফর মানি ডিভাইস বলা যায় এখনকার সময়, যেখানে কিনা ফোনের দাম উলটপালটভাবে বাড়িয়ে ফেলছে রিয়েলমি এবং শাওমির মতো ব্র্যান্ডগুলো। আর বাদ বাকি এই বাজেট ক্যাটাগরির মধ্যে একদমই অ্যাজ ইউজুয়াল জিনিস 5000 mAh ব্যাটারি, 33 ওয়াটের ফাস্ট চার্জার রয়েছে, যেটা কিনা এই বাজেট ক্যাটাগরির মধ্যে কম বেশি সব ব্র্যান্ডই দেওয়ার ট্রাই করে। এবং স্টেরিও স্পিকার্সের সাথে অ্যামুলেট প্যানেল G99, এটা একটা ভালো ডিল হতে পারতো, ভালোভাবে রেকমেন্ডও করা যেত যদি 4 থেকে 5,000 টাকা পর্যন্ত কম থাকতো এবং অনলাইন এক্সক্লুসিভভাবেও যদি এই ফোনটাকে লঞ্চ করা হতো, তাহলে তাদের অফলাইনে খুব বেশি একটা মার্কেটিংও হয়তো বা করতে হতো না, সেই ক্ষেত্রেও তারা কস্ট কাটারমেন্ট করতে পারতো। কিন্তু যেখানে কিনা নার্জো 50 মতো একটা ফোন রয়েছে, যেখানে কিনা মিডিয়াটেকের হলো G96 রয়েছে, যার মধ্যে খুব বেশি একটা তফাৎ নেই, রিয়েলমি 9 প্রো 5Gটার মধ্যে কলকমের একটা প্রসেসর রয়েছে, যেটার মধ্যেও যথেষ্ট ভালো পারফরমেন্স রয়েছে, তার দাম অফিসিয়ালি ওই দাম। সেই ক্ষেত্রে অফিসিয়াল ফোনের মার্কেটের মধ্যে আমার মনে হয় না এই ফোনটা কোনো জায়গা করে নিতে পারবে। আলটিমেটলি তারা মার্কেটিংয়ের জন্য অনেক বেশি টাকা পে করে হয়তো বা কিছু মানুষের অ্যাটেনশন গ্র্যাব করবে, কিন্তু খুব বেশি যে একটা ফোন তারা বিক্রি করবে এটা একদমই মনে হচ্ছে না। এবং আপনার ফোন যদি কেনার বাজেট থাকে 25,000, সেই ক্ষেত্রে আমি বলবো আনঅফিসিয়াল ফোনগুলোকে ট্রাই করতে। রিয়েলমি 9 SE যে ফোনটা রয়েছে সেটা এখন পর্যন্ত এই বাজেট ক্যাটাগরির মধ্যে একদমই আনবিটেন একটা ফোন। যদি আপনার বাজেট 25,000 টাকা থাকে এবং এই বাজেট ক্যাটাগরির মধ্যে আপনি অন্য একটা চয়েসেস চাচ্ছেন, সেই ক্ষেত্রে আমি বলবো আনঅফিসিয়াল ফোনগুলোকে ট্রাই করুন। রিয়েলমি 9 SE ফোনটা যথেষ্ট গ্রেট ডিল এই বাজেট ক্যাটাগরির মধ্যে, ভ্যালু ফর মানির দিক দিয়ে, পারফরমেন্স ওয়াইজ এবং ক্যামেরা ক্যাটাগরির মধ্যে যদি জি ক্যামেরা সাপোর্ট নেন তুখোল লেভেলের পারফরমেন্স পাবেন। আর যাওয়ার আগে অ্যাজ এ রিকোয়েস্ট, নিচে সাবস্ক্রাইব বাটনটা যদি সাদা থাকে এক ক্লিকে কালো করে বেল আইকনটাকে অল করে দিন, ভিডিওটা শেয়ার করে ছড়িয়ে দেবেন যারা কিনা ইনফিনিক্সের অন্ধভক্ত রয়েছে তাদের কাছে। আর নিচে কমেন্ট বক্সে আপনার মূল্যবান মতামতটি জানিয়ে যেতে ভুলবেন না। আইল ক্যাচ ইউ গাইস ইন দ্য নেক্সট ভিডিও। আল্লাহ হাফেজ।